আজকে আমাদের এই পাটেয়া ব্যাংকক ঘোরার হচ্ছে দ্বিতীয় দিন। মানে আমরা প্রথমেই বাসে করে আমাদের কয়েকজনের জন্য মানে একটা করে বাস দিয়ে দিয়েছিল। মানে আমাদের 8টা বাস ছিল টোটাল টিমের জন্য। মানে একটা বাসে উঠেছি, বাস নম্বর 2 মনে হয় আমাদেরটা ছিল, শালিমার বাস 2। সেই বাসে করে আমরা বেরিয়েছি পাটেয়া বিচের দিকে যাবে যে বাসগুলো, ওই পাটেয়া বিচের দিকে আমরা যাচ্ছি। দেখুন ভলভো বাস, খুব সুন্দর বাস। আর এই বাসে করে দেখুন পাটেয়ার এই বিভিন্ন মানে শহরের সৌন্দর্য দেখার জন্য। দেখতেও ভালো লাগছে, সুন্দর শহর। এই দেখুন বিচে আমরা এসে গেছি, যেখান থেকে কোরাল আইল্যান্ডের জন্য ওদের মানে বোট ছাড়বে। সবাই আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে দেখুন আমার ছেলে অর্জুন। আর এখান থেকে না আমাদের সবাইকে একটা করে রিস্ট ব্যান্ড পরিয়ে দিল, মানে যে সংস্থা আমাদের নিয়ে যাচ্ছে তাদের ব্যান্ড। না ওইটা হলে সব কিছু ওখানে গিয়ে ফ্রি সব। ওই ব্যান্ড দেখেই সবাইকে ব্যবস্থা দেবে। দেখুন পাটেয়া লেখা যে জায়গাটা, এখান থেকে দেখা যাচ্ছে, জুম করা হচ্ছে। এই দেখুন এই যে পাটেয়া লেখা, বিখ্যাত পাটেয়া লেখাটা। আর এই পাটেয়া বিচ আমাদের এখানকার থেকে ইন্ডিয়ার থেকে বহুত গুণ পরিষ্কার। পাতা পড়ে থাকতে দেয় না, আর খুব পরিষ্কার করে সবাই। আমরা ওই বিচে ঘোরাঘুরি করছি, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে দেখছি। এগুলো এই পাটেয়া বিচের সৌন্দর্য। জল কিন্তু একদমই মানে কোনো ঢেউয়ের কোনো জোরই নেই। এটা তো উপসাগর, মানে এটা থাইল্যান্ড উপসাগর যেটা বলে। আর এই যে পাটেয়া লেখাটা, এর সামনেও আমরা গিয়েছি, একদম খুব বড় বড় করে লেখা, স্টিলের দিয়ে পাত দিয়ে তৈরি করা, পাশ দিয়ে রাস্তা আছে। আর দূর থেকেই তো ভালো লাগে, আমরা ছোটবেলা থেকে দেখছি পাটেয়া, মানে এই পাটেয়ার এই লেখাটা হলিউডের যেমন লেখা। এই মুনমুন সবাই দাঁড়িয়ে আছি আমরা। আর বাবা অর্জুন কি করছে এখন, সবাই দাঁড়িয়ে আছি। আমাদের বোর্ড আসবে, আমাদের হাতটা একটা করে রিস্টব্যান্ড তো বেঁধে দিয়ে গেছে। এই সবাই বাঁধিয়ে দেখছি, দেখুন আপনারা দেখুন আমাদের সাথে। অনেক দূরে দেখুন কিছু প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, যেখানে কিছু অ্যাক্টিভিটিস হয়, মানে প্যারাগ্লাইডিং এগুলো হয়। আমাদের ওখানেই ফার্স্ট টাইম নিয়ে যাবে। এখানে জুম করে একটু আপনাদের দেখালাম, এবং আরও জুম করে কিছু পাটেয়ার বিচের আশেপাশে পুরো দেখাচ্ছি। দেখুন এই বোটগুলো আসছে, বোটে করেই আমরা যাব, মানে স্পিড বোট, খুবই জোরে চলে, মানে এত জোরে চলে না ভয় লেগে যাবে দেখ। মানে আমাদের সরাসরি লাইফ জ্যাকেট পরিয়ে দেবে। আর এই যে অর্জুনের মা, মানে আজকে কি হবে, সবাইকে শর্ট ড্রেস পরতে বলেছে, কারণ হাঁটু সমান জলে সবসময় নামতে হবে। যার জন্য কেউ লং ড্রেস পরলে সেগুলো সবই ভিজে যাবে। মানে আমাদের নামতেই হবে যখন বোটে উঠবো। এই বোটের জন্য অপেক্ষা করছি, এখনো বোটগুলো এসে পৌঁছায়নি। দেখুন আপনারা, দেখুন, উপভোগ করুন। এই সবাই ফটো তোলার জন্য পোজ দিচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে। আর এইভাবেই আমরা সময় কাটাচ্ছি, বহুত সময় ধরে আমরা দাঁড় করিয়ে রেখে দিয়েছি। এদিন বোট আসবে। আর ওর থেকে যদি আগে থেকে বলতো আমরা একটু ঘুরে নিই, তবে দিক অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছে। আর এইভাবে আমাদের চলছে ট্যুর। এখন একটু স্পিড করে দিয়েছি, মানে আমরা এখান থেকে যাব কোরাল আইল্যান্ড, মানে কোল্যান্ড, মানে পাটেয়া থেকে 7.5 কিলোমিটার দূরে। এবং এখানেই যাবো, এবং আপনারা দেখবেন, সেটাই দেখবেন। এই দেখতে দেখতে বোটে আমরা উঠে পড়েছি, স্পিড বোটে। দেখুন
সবাই কালো লাইফ জ্যাকেট পরেছে, সামনে স্পিড বোট চলছে। আমরা যাবো ওই সামনে প্ল্যাটফর্ম পর্যন্ত প্রথমে, মানে প্ল্যাটফর্মে গিয়ে ওখানে কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলোর জন্য। আর স্পিড বোটেই ছেড়ে দিয়েছে, বেশ দূরেও চলছে। তো যদি অল্প পথগুলো সেই দূরে না যাইনি, আর এরপরে আবার এখান থেকে আমাদের নিয়ে যাবে ওই 7.5 কিলোমিটার দূরে কোরাল আইল্যান্ডে বা কোল্যান্ডে। এবার এই স্পিড বোট চলছে। প্রথমে একটু ভয় লাগছিল, দেখুন মন সব ধরে বসে আছে। আর একবারে পরে স্পিড দেখুন, জলের স্পিডটা, সব জলের স্পিড। আর এইভাবে জল চলে যাচ্ছে, মানে পিছনে আমাদের ভাই কি হচ্ছে জলের। আর সামনের দিকটা না উঁচু হয়ে গেছে, বুঝতেই পারছি যে আমরা একটু মানে উঁচুর দিকে, মানে সামনের দিকে বসে আছে, উঁচুতে বসে আছে, মানে মাথাটা উঁচু বোর্ডের। অন্য বোর্ড যখন দেখাবো তখন বুঝতেই পারবে যে বোর্ডগুলো কেমন স্পিডে চলে আর কেমন উঁচু। ভয়ও লাগে, এখান থেকে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে করেছিলাম। হ্যাঁ, এখন তো ঠিকই চলছে, এখন ঠিক আছে, এখন অনেক প্রিকশন নেয়। আর এই দেখুন সবাই একটু ভয় পাচ্ছে, সবারই তো জীবনে প্রথম বেশিরভাগ জন্য ভয় তো পাবেই। আর এত স্পিডে বোট চলছে জলের উপর দিয়ে। পিছনটা দেখছেন জলটা কেমন কি স্পিডে বেরিয়ে যাচ্ছে। আর ওই পিছনে আমরা পাটায়ার শহরটা ফেলে আসছি, ওই যে ওর বাড়িগুলো দেখা যাচ্ছে না, অর্জুন মন সবাই পাশাপাশি বসে আছে। সবাই হচ্ছে মানে দেখছে। দেখুন আমরা সেই প্ল্যাটফর্মটা চলে আসলাম, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে, দেখতে থাকুন অ্যাক্টিভিটিস গুলো দেখুন। এখানে দেখতে পাচ্ছেন সবাইকে ওই একটা প্যারাশুটের সাথে বেঁধে দিচ্ছে প্রথমে লাইফ জ্যাকেট দিয়ে, তারপরে একটা স্পিড বোটের পিছনে বেঁধে দিচ্ছে। স্পিড বোট জোরে যখন চলছে তখন সে ব্যক্তিটা উঁচুতে উঠে যাচ্ছে, আর তারপরে যখন নামবে, যখন ঘুরে আসছে এসে লাফিয়ে নামছে। বহু সবাই দেখছি এই করছিল অ্যাক্টিভিটিস, কিন্তু আমাকে মুন্ডুর করতেই দিল না। তুমি অনেক হেলদি চেহারা, পারবে না, আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন কী হবে, এইসব ভয় টয়ে আমি তো করলাম না। দেখুন কত বাচ্চা মেয়েরা ছেলেরা সবাই, মানে তারাই উঠে গেছে ওপরে। আর এটা খুব সুন্দর নাকি দেখছে, যারা করেছিল তারা পরে বলছিল যে সুন্দর লাগছে। আর এই যে ওপরে উঠেছে দেখুন, আর ওই লাইনটা বাঁধা আছে একটা স্পিড বোটের সাথে, আর ওরাই এবার ঘুরে এসে এখানে পড়বে। দেখুন এই দাদা আমাদের সাথেই ছিল, এখন এ পড়ছে। আর আমরা কি করবো, ফটো সেশন করি আর বসে বসে অর্জুনটা ফটো তুলছে, এই দেখছি। যেহেতু আমরা যেতে পারবো না, তবে এরপরে সোর্স স্প্রিং ছিল, জল ডুব দেওয়া, সেগুলো তো যেতে দেয়নি আমাদের। আর এই জায়গায় ফটো সেশন, এই জায়গায় কি হয় অন্যরা করছে, অন্যদের এমন কোনো খরচ ছিল না। 2000 ভাট, মানে 2000 ইন্ডিয়ান টাকায় ছিল, 1000 ভাটে পুরো একদম ভালোভাবে এই মানে প্যারাগ্লাইডিংটা করা যেত। আমি পারতাম, কিন্তু ওদের জন্য হলো না। আর এই পাটায়াসিটির একদম কাছে এই লেখাটা, এবার এই যেখানে আমরা আছি এখান থেকে এবারে দাদা চলে এসছে, না আবার যাবে, এই দাদা যাবে নাম কি দেবেন এইভাবে পাটায়াতে এই ডাইভিং গুলো হচ্ছে। একটা বাচ্চা মেয়ে, সে উঠবে ওপরে, বাড়ির লোক তাহলে থাকবে, বাড়ির সবাই উঠলো ওপরে এক এক করে। কোনো ভয় নেই, আর চেহারাটা খুবই রোগা পাতলা, তো কোনো ব্যাপারই না, একদম এমনি উড়ে যাবে। কিন্তু আমাদের চেহারা ভারী বলেই সবার একটু ভয় লাগছে।
যেমন তাকে এখন বাধা হচ্ছে কীভাবে উঠবে, আর আমরা এই বসে বসে দেখছি। দেখবো যে কী করবো, উঠবো না যখন। আমাদের মধ্যে বাঙালিরা কেউ করিনি, বাঙালিরাই বেশি উঠবো, বাঙালিরা সব ভিতর একটা পাটাতন মতনের মধ্যে সবাইকে বসিয়ে রেখেছে, বিশাল বড়, কিন্তু দোকান টোকান সব আছে, মানে এটাতে জলের মধ্যে একটা জেটি মতন করে রেখে দিয়েছে বড়। এই ওখান থেকে আমাদের ছেড়ে দিল আবার, এবারে সেই কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে। এখান থেকে ছেড়ে দিল আবার সেই কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এখন না আবার অন্য বোট, সে একই যে বোটে আছে সে বোট না, আমাদের ব্যান্ডের রং দেখেই আমাদের তুলে দেয় অন্য একটা বোটে। এই বোটে দেখুন এইভাবে আমাদের বাচ্চা মানে অর্জুনকে একটা অন্যদিকে রেখেছি, ওরা ধরেছে, ওই দাদারা ধরেছে, আর এদিকে হচ্ছে বুনবুন আছে রয়, ওরা এদিকে বসে আছে। একটু ভয় ভয় করছিল কারণ এত স্পিডে চলছিল। আর আমরা যাবো ওই আইল্যান্ডটায়, কোল্যান্ড দ্বীপটার, মানে প্রবাল দ্বীপ, মানে এটা চেরাপুরি প্রদেশে অবস্থিত থাইল্যান্ড। আর স্পিডটা দেখছে এখানে আরও বেশি স্পিড, এই যে এত লাফাচ্ছে না, সবাই ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে আমাদের মধ্যে। আর এখানে এই দ্বীপটা মোটামুটি 5.6 স্কোয়ার কিলোমিটারের এরিয়া, আর এটা দৈর্ঘ্য হচ্ছে 4.65 কিলোমিটার, আর প্রস্থে 2.15 কিলোমিটার। এই দ্বীপটায় আমরা যাচ্ছি, সামনে দ্বীপ দেখা যাচ্ছে, প্রায় এসে গেছি, আর স্পিড বোটে চলছে। আর এখানে প্রতি বছর প্রচুর লোক আসে, প্রচুর লোক আসে দেখে। আর বোটটা শুধু দেখুন, দেখুন বোটের অবস্থা কি। আর এটা বাংলামুং জেলায় অবস্থিত থাইল্যান্ডের কোল্যান্ড, মানে প্রবাল দ্বীপ, মানে প্রবালের দেহবন্ধ দিয়ে দ্বীপটা তৈরি হয়েছে। আর আমরা যাচ্ছি, এইগুলো ছিল বলেই তো থাইল্যান্ড এই পর্যটন শিল্প এত উন্নত কেন, এইসব এই আকর্ষণ এত সুন্দরভাবে আমাদের মানে নিয়ে যাচ্ছে। তাদের প্রেজেন্টেশন দেখুন, মানে মার্কেটিংটা, এই যে পর্যটনকে যে মার্কেটিং করা হয়েছে, আমি আমারও ভয় লাগছিল তখন, পর্যটনকে কীভাবে মার্কেটিং করতে এরাই জানে। আমরা কোরাল আইল্যান্ডে এসে পৌঁছেছি, সেখানে দোকান দেখছি। এখানে প্রচুর হোটেল আছে, অনেকে তো এখানেই থাকে, এখানে হোটেল প্রচুর আছে। আর সব বিদেশি পর্যটক বেশি, দেখুন সব বিদেশি পর্যটকের ছড়াছড়ি। আর এই বোটগুলো সব এসছে, আর এদের ড্রেস আপও একটু অন্যরকম আছে, এইসব আসছে দেখুন বিদেশের রাজ্যে। আর ছবির মতন জায়গাগুলো একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবুজ জল, যা আমরা সাধারণভাবে যে নীল জল দেখি তেমন না, সবুজ টাইপের জল, মানে কোরাল দিয়ে তৈরি। দেখো এই বোটগুলো যখন আসছে, আমাদের যে বোটগুলো এসছিল সব এই বোট, সব ওদের বোট থেকে সব নামছে না, এইভাবে বলছিলাম না হাঁটু সমান মানে জল লাগতে পারে, সে হাঁটুতে জল লাগছে, দেখুন সবাই নামছে। আমাদের কিন্তু এইভাবে নামতে হয়েছে, তখন আর নামতে গিয়ে যার জন্য ক্যামেরা করতে পারিনি। তো চাইনিজ ম্যানটা খালি গায়ে এসছে। আর কোরাল আইল্যান্ডের মানে প্রাকৃতিক ভিউটা যে এত সুন্দর, আশেপাশে দেখুন পাহাড়গুলো যেমন ভালো, আর এখানে দুখানা ছোটো ছোটো গ্রাম আছে। এবং আর আগে তো বললাম কতটা মানে কতটা অংশ নিয়ে অবস্থিত। আর গ্রাম দুটোর নাম এটা বানকোল্যান্ড আর বানক্রোমাখন, এই দুটো গ্রাম আছে দ্বীপের মধ্যে। আর এখানে অজস্র রিসর্ট আছে, আর এই বোটগুলো দেখুন ভালো ভালো, যেগুলো আমরা এসেছি সেই বোটগুলো।
প্রচুর পর্যটক আসে পার ডে, মানে 1 লাখেরও পর্যটক এখানে ঘুরে যায়। তাহলে এই কত লোক করে খাচ্ছে। দেখুন এই মার্কেটটা খুব বড় আছে, কিন্তু দাম এখানে কিন্তু কেনার মতন নেই, বিশাল দাম। মানে 1 টাকার মাল 10 টাকা বিক্রি এখানে। কিন্তু একটা বুদ্ধ মূর্তি এটা হবে। আর এখানেও অনেকে যায়, কিন্তু আমাদের সময় ছিল আমরা যেতে পারলাম না। পাহাড়ি পথে বা ট্রেকিং করে ওঠা যায়, বা রাস্তাও আছে, রাস্তা দিয়ে আমরা যেতে পারি। আমরা সেগুলো যাইনি, আমরা ওই লোকাল ঘুরে দেখছি। আমরা তো যত সস্তায় ঘুরতে পারি। এই মূল দেখছি কিছু, মানে এক একটা এই ছোট্ট যে ড্রেসগুলোর দাম বলতে 4,000-5,000 আমাদের ইন্ডিয়ান রুপি। সব জিনিসেরই দাম বেশি। আর এইগুলো একবার আইলাস যখন হচ্ছে সুনামি হয়েছিল, টোটালি অঞ্চলটা পুরো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল, কিছুই ছিল না। মানে এই পর্যটন ব্যবস্থাটাই পুরো ভেঙে পড়েছিল, পুরো শুনশান। এত বাড়ি ঘর দৌড়, কি অবস্থা হয়েছিল বুঝতেই পারছেন সুনামিতে। মানে জলের ফুল যে সব মানুষদের পাহাড়ের ওপরে গিয়ে আশ্রয় নিয়েছিল। আর নিচে এদের যাবতীয় দোকানপত্র, ছোটখাটো বাড়ি কিছুই ছিল না। কোনোভাবে জীবন কাটিয়েছে এই সুনামি পরবর্তী জীবনে। মানে সুনামির সময় কি হয়েছে সবাই এটা জানে। আর বিদেশিরা এখানে প্রচুর বিদেশি, আবার কিছু বিদেশি আছে আমাদের সাথে ফটো তুললো, আবার ইন্ডিয়ানদের সাথে ফটো তুলবো, সেটাই ভালো লাগে। আমরাও তুললাম ফটো ওদের সাথে। তারা যে রাশিয়ান ছিল। এই কোলাল্যান্ডের দেখেই আমরা তারপরে ফিরে গিয়েছিলাম। আর আজকের পর্ব মোটামুটি আমরা এখানেই শেষ করলাম। আমাদের চ্যানেলকে এভরিথিং ওয়াজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ দেখার জন্য। ওকে।